গোটা পৃথিবীর মানুষ, হে আমার বান্দারা, আমি তোমাদেরকে ভালোবেসে তোমাদেরকে মহব্বত করে আমি তোমাদের উপর রমজানের রোজাগুলি ফরজ করে দিয়েছি। কেন করে দিয়েছি জানো? শুধু তোমাদের জন্যই করি নাই, পূর্ববর্তী যত নবীর আছে সকল নবীদের উপরই ফরজ ছিল, তোমাদের উপরও ফরজ। কেন করেছি জানো? তোমাদেরকে মুত্তাকি বানাইতে চাই, তোমাদেরকে আল্লাহ ওয়ালা বানাইতে চাই। তাদের জন্য আমার বানানো জান্নাত তোমাকে দিতে চাই, আমার বানানো জান্নাতের সুখ তোমার জন্য বরাদ্দ করতে চাই। তুমি নিতে চাও কিনা বলো? তুমি যদি নিতে চাও তাহলে রমজানের রোজাগুলি পালন করবা। তুমি যদি জান্নাতে যেতে চাও তাহলে রমজানের রোজাগুলি আমার জন্য পালন করবা। তুমি যদি আল্লাহ ওয়ালা মুত্তাকি ওলি আল্লাহ হইতে চাও, জমিনের উপর রমজানের রোজাগুলি পালন করবা। রমজানের রোজাগুলি পালন করবা না, তুমি যেই পীরের মুরিদ হও কাজ হইবে না। তুমি রমজানের রোজাগুলি পালন করবা না, তুমি আক্রোশীর মুরিদ হইলেও কাজ হবে না, তুমি সরকনের মুরিদ হইলেও কাজ হবে না, তুমি সিনার মুরিদ হইলেও কাজ হবে না, তুমি যেই জায়গার মুরিদ হও কাজ হবে না। কারণ কোন মুরিদ কোন পীরে তোমাকে রমজানের রোজা না রাখার জন্য বলে নাই, কোন পীর তোমাকে নামাজ না পড়ার জন্য বলে নাই, কোন পীর তোমাকে জিকির না করার জন্য বলে নাই। তুমি মুরিদ হইছ, তুমি নিজের গাইদের থেকে জিকির করো না। তুমি মুরিদ হইছ, তোমার মনের থেকে তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করো না। তুমি মুরিদ হইছ হবে কি? তুমি রমজানের রোজাগুলি ঠিক করে পালন করো না। তুমি যেই পীরের মুরিদ হও আল্লাহর কাছে কোনো দাম হবে না, আল্লাহ পাকের কাছে এর কোনো মূল্য হবে না। দরবারে লাখ শুকর রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে দো জাহানের সরদার, উম্মতের ডাক্তার, মায়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইয়া আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে যদি মুসলমান না বানাইতেন আমরা কি করতাম? আল্লাহ আমাদেরকে বিভিন্ন ধর্ম অবলম্বীদের ঘরে যদি পাঠাইতেন তাহলে কি করতাম? আল্লাহ আমাদেরকে কত ভালোবাসেন, কত মহাব্বত করেন, ভালোবেসে মহাব্বত করে পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ মানব, মহামানব, উম্মতের ডাক্তার, মায়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাই আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত মায়ার নবীর উম্মতের দল, মায়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তাহাসাবু। হিসাব লাগাও, নিজের হিসাব নিজে, পরকালের হিসাব শুরু হওয়ার আগে। কিয়ামতের দিবসের হিসাব মাওলা পাক নেওয়ার আগে নিজের হিসাব নিজে লাগা, তাইলে হিসাব মিলে যাবে। আমি সারাদিন কি করলাম, এটা আমি যদি ইশারের সময়, ঘুমানোর সময় হিসাব নেই, আজকে আমি সারাদিন কি করছি, কয়টা অনর্থক কথা বলছি, কয়েক তো নামাজ আমার কাজা হয়েছে আমি পড়ি নাই, আমি মানুষকে কি পরিমাণে আজ দিনের ভিতরে কষ্ট দিয়েছি, কতটুকু খারাপ বাক্য আজ দিন ভরে ব্যবহার করেছি, কতটুকু খারাপ আচরণ আজ আমার দ্বারা প্রকাশ পেয়েছে। এটা হিসাব যদি লাগান যায়, নিজের হিসাব নিজে লাগাইলে তাইলে তওবা করার সুযোগ থাকে যে আমি এই ভুল করেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তাহাসাবু। হে মায়ার নবীর উম্মতের গর্বিত উম্মতের দল, হিসাব লাগান, নিজের জীবনে হিসাব লাগান, কবরের জগতে পা দেবার আগে নিজের হিসাব লাগাইয়া দেন। আল্লাহ পাক ময়দানে মাহশারে কিয়ামতের দিন আমাদের প্রত্যেকের হিসাব নিবে।
সেই হিসাবের আগে নিজের হিসাব নিজেকে করতে বলছেন মায়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত রে, যদি দুনিয়াতে নিজের হিসাবটুকু মিলাইতে পারো, কবরে আর ভুগতে হবে না। নিজের হিসাবটুকু যদি মিলে যায়, কবরে আর বিপদ নাই। আমার আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলেন, فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ। যারা পরিমাণ ঈমান যার আমলে আছে, যারা পরিমাণ ঈমান যার আমলের জিন্দেগিতে আছে, এর বিনিময় আল্লাহ কিয়ামতের দিবসে, পরকাল দিবসে আল্লাহ তাআলা দিয়ে দিবে। وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। যার আমলনামায় যারা পরিমাণ অনুপরিমাণ অন্যায় আছে, পাপ আছে, এর বিনিময় সে কবরের জগতে পাবে। এই জন্য হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তাহাসাবু, হিসাব লাগান কবরের জগতে পা দেবার আগে। ওই দিন হিসাব মাওলা পাক নেওয়ার আগে নিজের হিসাব যদি নিজে মিলানো যায়। পৃথিবীর কেউ দেখে নাই, কেউ না, গভীর অন্ধকার। কেউ যদি চুরি করতে বের হয়, পৃথিবী কেউ দেখে নাই, চোর নিজে নিজে নিজেকে নিজে দেখে, আর কেউ জানে না সে নিজে চোর। সে চুরি করতে বের হয়েছে এমন রাত্রে, গভীর রাত্রে, সকল মানুষের ঘুম। সে চিন্তা করতেছে কেউ দেখে না, কিন্তু দেখে কে? জোরে বলে, আর জোরে বলেন, দেখে কে? আপনি দুনিয়াতে দেখতেছেন কেউ দেখে না, যিনি দেখার তিনি দেখেছে। আপনি গভীর অন্ধকারে জিনা করতে বের হয়েছেন, কোন মেয়ে লোক পর পুরুষের ঘরে জিনা করার জন্য রওনা দিছে, কোন পুরুষ লোক পর নারীর ঘরে জিনা করার উদ্দেশ্যে রওনা দিছে। পৃথিবীর কেউ জানে না, গার্জিয়ানও জানে না, জানে কে? জোরে বলে, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ সব কিছুর উপর শক্তি রাখেন, সব কিছু জানেন। আপনি জিনা করতে বের হয়েছে, আপনি মনে করছেন কেউ দেখে নাই, মেয়ের গার্জিয়ানও দেখে নাই, ছেলের গার্জিয়ানও দেখে নাই। যিনি আপনাকে আমাকে বানাইছেন, যিনি জান্নাত দিবেন জাহান্নামে পোড়াবেন, তিনি দেখে ফেলেছেন। হিসাব লাগান, গভীর অন্ধকার রাত্রি, কেউ দেখে না, কিন্তু পরের গাছের বড় পেঁপেটা চুরি করতে হবে, পেয়ারাটা চুরি করতে হবে, জাম্বুরাটা চুরি করতে হবে, বিভিন্ন ধরনের ফলগুলি চুরি করতে হবে। এটা আপনার খাওয়ার লালচ লেগেছে। পৃথিবীর কেউ দেখে নাই, ফল গাছ আলাও দেখে নাই, কিন্তু ফল গাছের যে মালিক, ওই মালিককে যে বানাইছেন, আপনি যে চুরি করতে বের হয়েছেন, আপনাকে যে বানাইছেন, সে দেখছে কি দেখে নাই? জয় বলি, সে দেখেছে। হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তাহাসাবু, নিজের হিসাব নিজে লাগান, তাইলে পরকার জগতে বিপদে পড়তে হবে না। পৃথিবীর কেউ দেখে নাই, আপনি গভীর অন্ধকারে তাহাজ্জুদ পড়ার জন্য উঠছেন, আপনাকে কেউ মুসল্লি বলবে না,
কেউ আল্লামা বলবে না, কেউ ওলি আল্লাহ বলবে না, লোকটা তাহাজ্জুদ করে এই প্রশংসাও করবে না। কিন্তু আপনি যাকে সিজদা করার জন্য উঠছে, আপনি যাকে সিজদা দিবেন, যার কুদরতি কদমে বুটিয়া পড়বেন, সে দেখছে কি দেখে নাই? জোরে বলে। সে দেখতেছে পৃথিবীর কাউকে খুশি করার জন্য আমার এই বান্দা তাহাজ্জুদ করে না, আওয়ামী করে না, ইশরাক করে না, সে আমাকে খুশি করার জন্য পড়ে। পৃথিবীর কেউ দেখুক বা না দেখুক, কেউ ভালো বলুক বা না বলুক, কিন্তু আমি দেখেছি আমার বান্দা গভীর অন্ধকারে, গভীর রাত্রে, বিবিও জানে না, স্বামীও জানে না, চৌকি থেকে উঠে তাহাজ্জুদের নামাজের নিয়তে উযু করে যায় নামাজে দাঁড়িয়ে গেছে। পৃথিবীর কেউ প্রশংসা করুক বা না করুক, যার করার দরকার সে দেখতে কি দেখে নাই? জোরে বলি। فمن يعمل مثقال ذرة خيرا يره। ওই দিন আল্লাহ আমল নামাটা দিয়া দেবে। এ বাগানবাসীর জনগণ, এই যে তুমি তাহাজ্জুদ করছিলা, দেখো এই যে তোমার আমল নামা নাও। কয় মাওলা, আমি যে তাহাজ্জুদ করেছি গোটা পৃথিবীর তো কেউ জানতো না, আপনি জানলেন কেমনে? কয় গোটা পৃথিবীর কেউ জানুক বা না জানুক রে, ওয়া আলা কুল্লি শাইইন কদির, আমি সব কিছুর উপর শক্তি রাখি, সব কিছু আমি দেখি, সবার ব্যাপারে আমি জানি। গভীর রাত্রে অন্ধকারে সাত কদম জমিনের নিচ দিয়া কালো পাথরের ভিতর দিয়া এর উপরে পড়ে যে পিঁপড়া, ওই পিঁপড়াও যদি হাতে সাত তবক জমিনের নিচ দিয়াও কালো পাথরের ভিতরে ওই পিপিলিকার পার আওয়াজ আমি আল্লাহ শুনতে পাই। এই নাও হে বাগানবাসী, নাও এই যে তুমি তাহাজ্জুদ করেছিলা, এই তাহাজ্জুদের আমল নামা তুমি নাও। তুমি এই তাহাজ্জুদের আমল নিয়া আল্লাহর জান্নাতে রওনা দাও। যাও, পৃথিবীর কেউ তোমাকে ভালো বলে নাই, কিন্তু তুমি ভালো কাজ করেছো। পৃথিবীর কেউ তোমাকে অত মুসল্লি বলে নাই, কিন্তু তুমি নামাজ পড়েছো একমাত্র আল্লাহর জন্য। তুমি সবাইকে জানাই শোনাইয়া শোনাই আমি নামাজ পড়তে যাই, নামাজ পড়তে যাই। মনের ভিতরে আকাঙ্ক্ষা ছিল না, আশা ছিল না লোকে আমাকে মুসল্লি বলুক, লোকে আমাকে আল্লাহ বলুক, লোকে আমাকে ওলি আল্লাহ বলুক। এই আশা আকাঙ্ক্ষা তোমার মনে ছিল না। তুমি নামাজ পড়ছো একমাত্র আমার জন্য। নাও এই 5 ওয়াক্ত নামাজের নেকিগুলি হাতে নাও, আমার বানানো জান্নাতের ভিতরে ঢুকে যাও। উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, কবরেতে বেনামাজির উপায় নাই, কবরেতে বেহুদাদার শান্তি নাই। এই নাও তোমার আমল নামা, নাও এই আমল নামায় আছে তোমার 5 ওয়াক্ত নামাজ আছে। তুমি কাউকে দেখানোর জন্য নামাজ পড়ো নাই। ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তোমার নামাজ আমার জন্য হয়েছে, তোমার রোজা গুলি আমার জন্য হয়েছে। নাও বান্দা, নাও বান্দি, তুমি রমজান মাসের রোজাগুলি ঠিক করে পালন করেছ। এর মধ্যে বান্দাকে খুশি করার জন্য কোনো মাকসাদ ছিল না, উদ্দেশ্য ছিল না। তুমি ইচ্ছা করলে ঘরের ভিতর অন্ধকারে যে তুমি খানা খাইতে পারতে, পানি খাইতে পারতে, বিভিন্ন খানা তুমি পান করতে পারতে, বিভিন্ন বিড়ি করেরা বিড়িও খাইতে পারতো, বিভিন্ন মদ খানেরা গাঁজা করেরা তাও খাইতে পারতো। কিন্তু তুমি রোজা রাখছো একমাত্র আমার জন্য। এই যে নাও
আমল নামার যার আমল নামা নাও, আমার বানানো জান্নাতের ভিতর ঢুকে যাও। মান সামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আমার মায়ের নবী ডাক দিয়ে বলেন, হে আমার গর্বিত উম্মত, যখন রমজান মাস আসে, যে ব্যক্তি একমাত্র আল্লাহ পাককে খুশি করার জন্য রমজানের রোজাগুলি পালন করে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, আল্লাহ পাক জিন্দেগীর গুনাহগুলি মাফ করিয়া দেয়। সুবহানাল্লাহ। জিন্দেগীতে যত গুনাহ করেছে সব মাফ, সব মাফ। রমজান তোমাদের মধ্যে পাঠাইছি তোমাদের জিন্দেগীর গুনাহ মাফ করানোর জন্য। 11 মাস কম অপরাধ করো নাই, 11 মাস কম পাপ করো নাই, 11 মাস কম গুনাহ করো নাই। এই যে একটা মাস দিছি, এইটা তোমার জন্য বোনাস। কারণ তোমাকে যে আমি ভালোবাসি, এই ভালোবাসি এটা ঠিক রাখার জন্য দেখলাম 11 মাস অনেক পাপ করেছে, 11 মাস অনেক অন্যায় করেছে, 11 মাস অনেক গুনাহ করেছে। একটা মাস দিয়ে দেখি যদি আমার জন্য একটা মাস রমজানের রোজাগুলো পালন করে, যা আর 11 মাসের গুনাহ আমি আল্লাহ মাফ করিয়ে দিব। ইদা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। আমার মায়ের নবী ডাক দিয়া বলেন, যখন তোমাদের মধ্যে রমজান মাস ঢুকে যায়, আল্লাহর দরজাগুলি আমি আল্লাহ তোমাদের জন্য খুলে দেই। জান্নাতের দরজাগুলি রমজান মাস আসলে আল্লাহ তাআলা খুলে দেয়। অগুল্লিকাত আবওয়াবুল জাহান্নাম, জাহান্নামের দরজাগুলি বন্ধ করিয়া দেয়। অসুলসুলাতে শায়াতিন, শয়তানগুলিকে শিকলাবদ্ধ করিয়ে শয়তানগুলিকে বেঁধে ফেলি। এখন আপনারা মনে মনে প্রশ্ন করতে পারেন, শয়তান যেহেতু রমজান মাসে বান্দা, তাহলে মানুষ রমজান মাসে শয়তানি করে কিভাবে? রোজা থাকি না কেন? এটা হলো ভিন্ন একটা পাপ। এটা কি জোরে বলি? ভিন্ন পাপ। 11 মাস এত অন্যায় করেছে, 11 মাস এত অন্যায় করেছে, এত অপরাধ করেছে। অন্যায় করতে করতে, অপরাধ করতে করতে 11 মাসের একটা ধাপ, একটা ওজন ওই 1 মাসে ওর গাত থেকে ছোটে না। এই 11 মাসের দাঁত আর ওজন ওর আমল নামায় এমন বইছে, আল্লাহ তাআলা হেদায়েতের মালা ওর গলায় রাখবে না। যদি বলেন ভাইজান আপনি রোজা রাখেন না কেন? কয় গ্যাস্ট্রিক। নাউজুবিল্লাহ বলে, নাউজুবিল্লাহ। কয় গ্যাস্ট্রিক। তা গ্যাস্ট্রিক হইছে, তাই রোজা রাখবেন না কেন? গ্যাস রোজা রাখলে আমার পেট ফুলে যায়। আর আমার মায়ের নবী বলেন, রোজা রাখলে পেট ফুলে না, রোজা না রাখলে পেট ফুলে। ভাই তুমি রোজা রাখো না কেন? ভাই আমার আলসার। আমার মায়ের নবী বলেন, আলসার যদি সারাইতে হয় রমজানের রোজা পালন করো, তোমার পেটের আলসার সেরে যাবে, তোমার ডায়াবেটিস সেরে যাবে, তোমার ডায়াবেটিস নিয়ন্ত্রণে এসে যাবে। কারণ রমজান কারোর জন্য আল্লাহ তাআলা জমিনের উপর গজব কইরা পাঠায় নাই। রমজান মাসটা আল্লাহ তাআলা রহমত কইরা জমিনের উপর আল্লাহ পাঠাইছি। এটা মানুষের 11 মাসের নষ্ট শরীর। আগের জামানায় দেখেছি রেডিও ট্রানজিস্টার, কথা ঠিক নেবে ঠিক, রেডিও ট্রানজিস্টার অনেকে বাজাইতো। গরমের চোটে একটা হুগলা নিয়ে রেডিও নিয়ে বাতাস মুহে যাইতো। এরপরে ওইটা লাইসা, ওই বিছানটা লাইসা রেডিও ছাইয়া দিয়া ঘুমাইতো। বিভিন্ন অ্যাডভার্টাইজ দিত, বিভিন্ন অ্যাড দিত, আবার গান দিত। ওইগুলি দিন ভরে শুনতো, কিন্তু নষ্ট হইলে ওইটা মেকানিক কাছে নিয়ে যাইতো। কথা ঠিক নেবে ঠিক, মেকানিক কাছে নিয়ে যাইতো। আমার মায়ার নবী বলে, 11 মাস যে পাপ যে গুনাহ করেছে,
জীবনের গোটা শরীরের 3.5 হাত বটি নষ্ট হয়ে গেছে, বাত হয়ে গেছে, বাত শরীর নষ্ট শরীর সার্ভিসিং করার জন্য আল্লাহ পাক দুনিয়াতে রমজান পাঠাইছে। সার্ভিসিং করার জন্য পাঠাইছেন। কি করার জন্য জোরে বলে? সার্ভিসিং করার জন্য রমজানের রোজা জমিনে পাঠাইছি। কারোর জন্য অপরাধ, কারোর জন্য গজব কইরা রমজানের রোজা পাঠাই নাই। যিনি থাকবেন না তার জন্য গজব। ওটা মরার পরে জাহান্নামে যে যাবে বইলা শুনেই যাবে। কারণ আমার মায়ের নবী বলেছেন রমজান মাসে সকলের গুনাহ মাফ হয়, রমজান মাসে সকলের গুনাহ মাফ হয়, কিন্তু ওই ব্যক্তির গুনাহ মাফ হয় না যে রমজান মাস পাইয়াও রমজানের রোজা পালন কইরা নিজের জিন্দেগীর গুনাহ মাফ করাইতে পারে না। ওই ব্যক্তির গুনাহ মাফ হয় না। 3 ব্যক্তির গুনাহ রমজানেও মাফ হয় না, আর সবাই গুনাহ মাফ হয়ে যায়। 1 নম্বর ব্যক্তির গুনাহ, যার গুনাহ মাফ হয় না, সে হলো পিতা মাতার অবাধ্য সন্তান। রমজান মাস রহমতের মাসেও তার গুনাহ মাফ হয় না। যে কি জোরে বলেন? পিতা মাতা অবাধ্য সন্তান, পিতা মাতাকে স্নেহ করে না, পিতা মাতার প্রতি মায়া করে না, পিতা মাতার প্রতি দয়া করে না, তাদের ভরণ পোষণের ব্যবস্থা করে না, তাদের খাদ্য খানার বন্দোবস্ত করে না, তাদের সাথে সুন্দর শব্দে কথা বলে না, তাদের সাথে সুন্দর আচরণ করে না। এই সন্তান 11 মাসের পাপেও মরবে, রহমতের মাস পাইয়াও গুনাহ মাফ হবে না। রহমতের মাস পাইয়াও গুনাহ মাফ হবে না। আর একটা ব্যক্তি হচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা শোনার পরেও তার নামের উপর যে দূরত পড়ে না, রহমতের মাস পাইয়াও তার গুনাহ মাফ হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার সাথে সাথে তার নামের উপর দুরূদ পড়তে যে কার্পণ্য করে, বখিলি করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার সাথে তার নামের উপর যে ব্যক্তি দুরূদ পড়ে না, এই ব্যক্তি রহমতের মাস পাওয়ার পরেও জাহান্নামী। যে ব্যক্তি মা বাবাকে পাইলো, মা বাবার যত্ন নিল না, এই ব্যক্তি রহমতের মাস পাওয়ার পরেও জাহান্নামী। আর একটা ব্যক্তি আছে রমজান মাস পাইলো, বিভিন্ন অজুহাত দিয়া রমজানের রোজাগুলি পালন করলো না। কয় গ্যাস্ট্রিক, কয় আলসার, এরকম ভাবে আমার ডায়াবেটিস, কোনো ক্ষুধা লাগে, যার কারণে রমজানের রোজাগুলি পালন করি নাই। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, হে গোটা পৃথিবীর মানুষ, হে আমার বান্দারা, আমি তোমাদেরকে ভালোবেসে, তোমাদেরকে মহব্বত করে আমি তোমাদের উপর রমজানের রোজাগুলি ফরজ করে দিয়েছি। কেন করে দিয়েছি জানো? শুধু তোমাদের জন্যই করি নাই, পূর্ববর্তী যত নবী আছে সকল নবীদের উপরই ফরজ ছিল, তোমাদের উপরও ফরজ। কেন করেছি জানো? তোমাদেরকে মুত্তাকি বানাইতে চাই, তোমাদেরকে আল্লাহ ওয়ালা বানাইতে চাই। তাদের জন্য আমার বানানো জান্নাত তোমাকে দিতে চাই, আমার বানানো জান্নাতের সুখ তোমার জন্য বরাদ্দ করতে চাই। তুমি নিতে চাও কিনা বলো? তুমি যদি নিতে চাও তাহলে রমজানের রোজাগুলি পালন করবা। তুমি যদি জান্নাতে যেতে চাও তাহলে রমজানের রোজাগুলি আমার জন্য পালন করবা। তুমি যদি আল্লাহ ওয়ালা মুত্তাকি ওলি আল্লাহ হইতে চাও, জমিনের উপর রমজানের রোজাগুলি পালন করবা। রমজানের রোজাগুলি পালন করবা না, তুমি যেই পীরের মুরিদ হও কাজ হইবে না। তুমি রমজানের রোজাগুলি পালন করবা না, তুমি আক্রোশীর মুরিদ হইলেও কাজ হবে না, তুমি সরবনের মুরিদ হইলেও কাজ হবে না, তুমি সিনার মুরিদ হইলেও কাজ হবে না, তুমি যেই জায়গার মুরিদ হও কাজ হবে না। কারণ কোন মুরিদ, কোন পীরে তোমাকে রমজানের রোজা না রাখার জন্য বলে নাই, কোন পীর তোমাকে নামাজ না পড়ার জন্য বলে নাই, কোন পীর তোমাকে জিকির না করার জন্য বলে নাই। তুমি মুরিদ হইছ, তুমি নিজের গাইদের থেকে জিকির করো না। তুমি মুরিদ হইছ, তোমার মনের থেকে তুমি
তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করো না, তুমি মুরিদ হইছো হবে কি? তুমি রমজানের রোজাগুলি ঠিক করে পালন করো না, তুমি যেই পীরের মুরিদ হও আল্লাহর কাছে কোনো দাম হবে না, আল্লাহ পাকের কাছে এর কোনো মূল্য হবে না। আল্লাহর কাছে যদি মূল্য পেতে হয় তাহলে রমজানের রোজাগুলি আসতেছে, আমার মাও রাখবে, আমার বোনেও রাখবে, আমার সন্তানেও রাখবে, আমার আব্বাইও রাখবে, আমার চাচাও রাখবে, আমার ভাইও রাখবে, আমার সন্তানও রাখবে। কারণ আমার সন্তানেরও জান্নাত দরকার, আমার বাবারও জান্নাত দরকার, আমার মারও জান্নাত দরকার, আমার বোনেরও জান্নাত দরকার, আমার ভাইয়েরও জান্নাত দরকার, আমার বোনেরও জান্নাত দরকার। দরকার কি দরকার না জোরে বলেন? সকলের দরকার। জান্নাত আমার আসল বাড়ি, ওইটাই আমার আসল সুখের জায়গা। এই দুনিয়া আমার আসল সুখের জায়গা না। কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকার মালিক লক্ষ কোটি টাকা দিয়ে বিল্ডিং জমিনের উপর দাঁড় করায় 10 বছর থাকতে পারে নাই। এই বড় বিল্ডিংটা থুয়া পরকালে পাড়ি দিয়েছে, এই বড় বাড়িটা থুয়া পরকালের জগতে রওনা দিছে। এই অট্টালিকার মালিক হয়ে সব কিছু থুয়া এমন জায়গায় পাড়ি দিছে যেই জায়গার জন্য কোন সম্বল নিয়ে রওনা দেয় নাই, কোন সম্বল নাই, কোন সম্বল নাই। এই জন্য বাদশাহ হারুনুর রশিদ একটা ঘটনা বলি, তাইলে বুঝে আসবে। দেখবেন বাদশাহ হারুনুর রশিদ, আপনারা সকলের নাম শুনতেন? বাদশাহ হারুনুর রশিদের জামানায় এক পাগল ছিল, বাহালুল পাগল। কি পাগল জোরে বলেন? বাহালুল পাগল। এই বাহালুল পাগল বাদশাহ হারুনুর রশিদের বাড়ি প্রতিদিন যাওয়া আসা করত। তার রাজ দরবারে প্রতিদিন যাইত, আবার আসত। বাদশাহ হারুনুর রশিদ উনি একটু পাগল টাইপের বিদায় তার উজির নাজিরকে বলে দিলেন, উনি যতবার আসবে তোমরা গেট আটকাবা না, উনারে গেটে আটকাইয়া কোনো কথা জবাবদেহি করবা না। উনি যতবার আসবে আমার কাছে আসতে দিবা, উনি নিলিবিলি বসবে, আবার উনার মন মতো চইলা যাবে, উনাকে কোনো ঠেক দিবা না, উনাকে কোনো কিছু বলবা না। উজির নাজিরও সেই কথা, দারোয়ানেরও একই কথা, কেউ আর তাকে কিছু বলে না। একদিন বাদশাহ হারুনুর রশিদ তাকে ডাক দিছে, একটা লাঠি আপনাকে দিলাম, এই যে লাঠিটা নেন, এই লাঠিটা আপনার চাইতে যে এই জামানায় যত আহাম্মক আছে, এই আহাম্মকদের ভিতরে যে সবচাইতে বেশি বড় আহাম্মক নির্বোধ। নির্বোধ আহাম্মক বোঝেন? আহাম্মক এবং নির্বোধ এই জামানার ভিতরে যে সবচাইতে বড় আহাম্মক এবং নির্বোধ, তাকে এই লাঠিটা দিয়ে, যে সবচেয়ে আহাম্মক নির্বোধ, তাকে এই লাঠিটা দিবেন। আমি যদি মারা যাই তাকে দিয়ে দিয়েন, এটা আপনার কাছে আমানত, আপনার কাছে রাইখা দেন। বাদশাহ হারুনুর রশিদের উদ্দেশ্য হইল এই সময়ে বর্তমানে সবচাইতে বড় আহাম্মক এবং নির্বোধ হলো ওই বাহালুর পাগল। বাদশাহ হারুনুর রশিদের দরবার থেকে বাহালুর পাগল লাঠিটা নিয়ে তার বাড়িতে ফিরেছে, আর লাঠিটা কাউকে ধরতে দেয় নাই। কিছুদিন পর, একদিন, 2 দিন, 2 মাস, 4 মাস, 6 মাস, এরকম ভাবে বেশ কিছুদিন যাবার পরে বাদশাহ হারুনুর রশিদ অসুস্থ হয়েছে। দুনিয়া থেকে বিদায়ের পালা, এখন দুনিয়া থেকে চলে যাবার পালা। দুনিয়া থেকে চলে যাবে, মর্মন্ষ অবস্থায় ওই বাহালুরের কানে পৌঁছেছে জামানার বাদশাহ হারুনুর রশিদ খুব অসুস্থ, দেখতেও পারে, নাও দেখতে পারি। বাহালুর পাগল ওই লাঠিটা হাতে নিয়ে রওনা দিছে বাদশাহ হারুনুর দরবারে। লাঠি নিয়ে উপস্থিত হয়ে গেছে, সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের উত্তর দিছে। সালামের উত্তর দেওয়ার পরে বাদশাহ হারুনুর রশিদকে বলতেছেন, হুজুর আপনার শরীরের কি অবস্থা? আমার শরীর তো এখন আর ভালো নাই, আমার এখন যাবার 1 ঘন্টা বাইরে গেছে, আমার আর দুনিয়াতে থাকার সময় নাই। কয়েকটি আপনি কোথায় যাবেন?
তুমি কি বলো? আমি আগেই জানতাম তুমি নির্ভর। আমি কোথায় যাব? আমি এমন এক জায়গায় যাইতেছি যেখানে গেলে আর কেউ ফিরা আসে না। এমন একটা জায়গায় আমি রওনা দিয়েছি। বলেন কি, তাই কি কি পাঠাইছেন ওই জায়গায়? কোন এরকম ভাবে মানুষ পাঠাইছেন যারা আপনাকে এরকম ভাবে আপনার সিকিউরিটি গার্ড পাঠাইছেন? কি তুমি যে আসলে আহাম্ম, এইটাই তার প্রমাণ। ওই জায়গা এমন একটা জায়গা যেখানে কোনোদিন সিকিউরিটি পাঠানো যায় না। বলেন কি, আপনি তো এখান থেকে ওখানে যাওয়ার কোন নিয়ত করলে, এখান থেকে ওখানে যাওয়ার যদি কোনোদিন নিয়ত করেছেন, তাহলে তো দেখছি আপনি সিকিউরিটি গার্ড নিয়ে চলে গেছেন, এরকম ভাবে গাড়ি বন্ধ করে দিয়েছেন, এইভাবে সমস্ত কিছু বন্ধ, রাস্তা বন্ধ করে দিয়া, সমস্ত কিছু বন্ধ করে দিয়ে আপনি সেই জায়গায় গেছেন। এখন দুনিয়াতে যাওয়ার সময় যদি এত ব্যবস্থাপনা করতে পারেন, তাহলে পরকালটা এমন একটা জায়গায় যেখান থেকে আর কোনোদিন বলে ফিরে আসবেন না। তাই ওই জায়গায় আপনার কিছু পাঠানোর দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ওখানে কি পাঠাইছেন? ওখানে আমি কিছু পাঠাইতে পারি না। ওখানে কেন আপনি পাঠাইলেন না? তাহলে ধরেন এই যে আপনার লাঠি আপনি নেন, কারণ এই জামানায় যত জায়গায় আমি ঘুরছি আপনার মতো আহাম্মক আমি কেউরে পাই না। আপনি বড় আহাম্মক, যে জীবনের এমন একটা জায়গায় রওনা দিছেন যেখানে বিপদে পড়লে সিকিউরিটির দরকার, যেখানে বিপদে পড়লে দুনিয়ার কোন সিকিউরিটি কাজে লাগে না, অর্থ সম্পদ ধন দৌলত কাজে লাগে না, ওখানে আপনি রওনা দিয়েছেন। তাইলে কিছুই যখন দেন নাই, তাহলে আপনি সব চাইতে বড় নির্বোধ, আপনি সব চাইতে বড় বলো। আপনারই পাইছি, এই যে আপনার লাঠি আপনি নেন। এখন বাদশাহ হারুন রশিদ চোখের পানি চাইয়া দিয়ে বলতেছেন, ওরে আমার মাওলা রে, ওরে আমার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? ভাই, তুমি আমাকে বুঝিয়ে দিছো, তুমি আমাকে এমন একটা বুঝিস, যে সময় তুমি আমাকে বুঝিস আর থাকার সময় নয়। হে মায়ার নবী উম্মতেরা, হে মায়ার নবীর গর্বিত উম্মতের দল, 11 মাসের নষ্ট শরীরকে সার্ভিসিং করার জন্য আল্লাহ দুনিয়ার জমিনে রমজান মাস পাঠাইয়া দিছে। সুযোগ আইছে 11 মাসের গুনাহ মাফ করাবার। সবাই পারবেন কি পারবেন না? জোরে বলি। বলবেন না গ্যাস্ট্রিক হয়েছে, বলবেন না আলসার হয়েছে, বলবেন না ডায়াবেটিস হয়েছে। ডায়াবেটিস হইলে ডায়াবেটিস যেছে কে? জোরে বলেন, আরো জোরে বলেন। ডায়াবেটিস যেছে কে? এই ডায়াবেটিস জমিনের উপর পাঠাইছে আল্লাহ, রমজানের রোজাও পাঠাইছে ওই আল্লাহ। এই আমার আলসার দেশে যে আল্লাহ, রমজানের রোজাটা পাঠাইছে ওই আল্লাহ। আমাকে গ্যাস্ট্রিক দেশে যে আল্লাহ, রমজানের রোজা পাঠাইছে ওই আল্লাহ। কথা ঠিক তবে জোরে বলেন। আপনি গ্যাস্ট্রিকের কারণে, আপনি আলসারের কারণে, আপনি ডায়াবেটিসের কারণে আপনি বিভিন্ন অজুহাত দিয়ে রমজানের রোজাগুলি ভাঙবেন। এই অজুহাত দিয়েন না, অজুহাত দিলে কাজ হবে না। আবার বলি, অজুহাত দিলে কাজ হবে না। পৃথিবীর কোন পীর, কোন অলি, কোন আল্লামা, কোন মুফতি সাহেব, কোন আলেম সাহেব মুক্তি দেওয়ার কোন অধিকার রাখবে না। ওই দিন একমাত্র আমার মায়ার নবী সুপারিশ করবে,
আমার মায়ের নবী দরখাস্ত আল্লাহ পাকের দরবারে পেশ করবে, এই যে বাগাতবাসীর অমুকের অমুক, অমুকের অমুক, অমুকের অমুক, এই যে বাগাতবাসীর অমুক, এই যে বাগাতবাসীর অমুক, এই যে দিননগরবাসীর অমুক, অমুকের অমুকের আমলনামা। আল্লাহ এটার ভিতরে অনেক ভুল ত্রুটি আছে, আল্লাহ ভুল ত্রুটি আপনি দেখেন না, আমার উম্মতকে মাফ করে দেন। আল্লাহ যদি ওই দিন সই করে দেয় জান্নাতে যাইতে পারবেন। কোন আলেম কোন উলামা আপনার জান্নাত নেবে না। আলেম উলামারা হচ্ছে ধারক বাহক, আলেম উলামারা হচ্ছে পথ দেখানোর মাস্টার। এনি পথ দেখাই দেবে, রাস্তা দেখাই দেবে, ওই রাস্তায় যদি আপনি হাঁটতে পারেন তাহলে জান্নাতের রাস্তা ওঠা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। নামাজ হইল জান্নাতের রাস্তা, রোজা হইল জান্নাতের রাস্তা, জিকির হইল জান্নাতের রাস্তা, সিজদা হইল জান্নাতের রাস্তা, রুকু হইল জান্নাতের রাস্তা। এই বন্দিগি যত নেকির কাজ আছে সব সুখ শান্তি করার সামানা, আর যত পাপ আছে জাহান্নামে যাওয়ার সামানা। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। যদি কেউ না দেখে আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, মনে করেন একা একা হাঁটেন, কেউ নাই আপনার সাথে, একা একা রাস্তা দিয়ে হাঁটতেছেন, ওই কানুরা থেকে এই রাস্তা দিয়ে দিননগর যাবেন, ওই দিননগর থেকে কানুরা যাবেন, আবার বাগার থেকে কানুরা যাবেন, দিননগর যাবেন, বড়ইহাট যাবেন, বাবরডাঙ্গা যাবেন, একা একা হাঁটতেছেন অথবা দুজন হাঁটতেছেন বা আরো মানুষ বেশি হাঁটতেছেন, কিন্তু দেখছেন রাস্তার উপরে একটা ভাঙ্গা আয়না অথবা ভাঙ্গা কাঁচ অথবা একটা কাটা অথবা খান বেলেট পরা আপনি সরাইয়া দিচ্ছেন। পৃথিবীর কেউ দেখে নাই, দেখছে কে জোরে বলেন? পৃথিবীর কেউ দেখে নাই, আপনি রাস্তা থেকে কাটাটা সরাই দিছেন, দেখছি আমার আল্লাহ ময়দানে মাসের কাগজখান আল্লাহ ধরাই দেবে। এ বাগাতের জনগণ, তুমি যখন রাস্তা দিয়ে হাসিলা এই যে বেলেট ভাঙ্গা কান তুমি সরাইয়া দিছালা, এর যে নেকি হইছে এই নেকি নিয়ে তুমি আল্লাহর জান্নাতে চলে যাও। যারা পরিমাণ নেকি যদি আমল নামায় থাকে, এটা বিনিময় আল্লাহ সেই দিন ধরাইয়া দিবে। এই যে নাও রাস্তায় একটা কাটা ছিল তুমি সরাইয়া দিছো, রাস্তায় একটা সুই ভাঙ্গা ছিল তুমি সরাইয়া দিছো, বিনিময় আমি আল্লাহ খুশি হইয়া তোমারে জান্নাতের মানুষ বানাই দিছি। দাও কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। তুমি জান্নাতুল ফিরদাউসের মধ্যে ঢুকে যাও। এই যে তুমি একটা আমল করেছো কেউ জানে না, কাউকে খুশি করার জন্য তুমি কাটাটা রাস্তা থেকে সরাও নাই, কাউকে খুশি করার জন্য তুমি সুই ভাঙ্গা, কাউকে খুশি করার জন্য তুমি এরকম ভাবে বেলেট ভাঙ্গা, কাঁচ ভাঙ্গা, কাউকে খুশি করার জন্য তুমি ফেলাও নাই, ফেলাইছো একমাত্র তুমি চিন্তা করেছো আমি যখন দেখেছি আমি যদি সরাই দিই আমার অন্য ভাই ক্ষতি হবে না। এই তোমার ওই কায়দা, তোমার ওই কীর্তিকলাপ আমি আল্লাহ শুনে ফেলেছি, তোমার অন্য মুমিন ভাই ভালো চাইছো, যদি তুমি কুজরানি কইরা রাইখা যাইতা আমি দেখছি, আমি তো দেখে বেড়াইছি ডেঙ্গাই চলে যাই, তাইলে আজকে জাহান্নামে যাওয়া লাগতো। আজকে তুমি ওটা সরাই দিছো, অন্য মুমিন ভাই ভালো চাইছো, বিনিময়ে জান্নাতে চলে যাও। বিন্দু পরিমাণ অনুপরিমাণ নাকি থাকলে এ পুরস্কার আপনার আছে, কিন্তু বিন্দু পরিমাণ গুনাহ থাকলেও তো তার শাস্তি আছে। কি করবেন তখন? বিন্দু পরিমাণ পাপ থাকলেও তো তার শাস্তি হবে। আল্লাহ তাআলা রহমান কিন্তু ন্যায় বিচারক, আল্লাহ তাআলা দয়ালু কিন্তু ন্যায় বিচারক। দয়ালু মানে এ না আপনার অন্যায় ছাইড়া দিবে, আল্লাহ তাআলা দয়ালু, দয়ালু বিদায় রমজানের রোজা করে সাপোর্ট পাঠাইছে। মান সামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ পাককে খুশি করার জন্য রমজানের রোজাগুলি আল্লাহকে আল্লাহর জন্য রাখে,
গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, আল্লাহ পাক জিন্দেগীর গুনাহগুলো মাফ করিয়ে দেয়। আমার কামার মানাত ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি সারাদিন রমজানের রোজা পালন করার পরে, যে ব্যক্তি সারাদিন রমজানের রোজাগুলি পালন করার পরে রাত্রে যায় নামাজে দাঁড়ায়া যায়, অর্থাৎ তারাবির নামাজ পড়ে, আল্লাহ তারও জিন্দেগীর গুনাহ আল্লাহ মাফ করিয়ে দেয়। ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। যে ব্যক্তি রমজানের রোজাগুলি পালন করার পরে, যে ব্যক্তি তারাবির নামাজ পড়ার পরে তারে আরেকটা উপহার আমি আল্লাহ দেই, মায়ের নবী বলেন তাকে আরেকটা উপহার আমার আল্লাহ বরাদ্দ রেখেছেন রোজাদারের জন্য, তারাবি পড়নেওয়ালার জন্য একটা শবে কদরের রাত। সুবহানাল্লাহ। শবে কদরের রাতে যদি কোনো বান্দা, কোনো বান্দি আল্লাহ পাকের বন্দেগী করে, জিন্দেগীর গুনাহ কাটা আল্লাহ তাআলা মাফ করিয়ে দেয়। জিন্দেগীর গুনাহ মাফ করার জন্য, নিজেকে মুত্তাকি বানানোর জন্য, আল্লাহ ওয়ালা বানাবার জন্য দুনিয়াতে পাঠাইলেন। আর আপনি অজুহাত বসাই রাখছেন, অজুহাত, অজুহাত, যেটা জাহান্নামে যাওয়ার কায়দা। জাহান্নামে যাওয়ার অজুহাত, কত অজুহাত আছে। রমজানের রোজা না রাখার অজুহাত, অজুহাতরা অজুহাত বসাইতেছে। কি কি কব? কেউ যদি কয় তুমি রমজানের রোজাগুলি পালন করলা না কেন, তুমি রমজানের রোজা রাখলা না কেন, উনি অজুহাত বসানো হয়ে গেছে, উনি অজুহাত দেবে। অজুহাত আল্লাহর কাছে কোনো কাজে লাগবে? জোরে বলেন। আল্লাহর কাছে কোনো কাজে লাগবে না। আল্লাহ বলবেন তুই যে বললি এই কারণে রোজা রাখি নাই, আমার আসার হয়েছে, তোর আসার দেবো আমি আরো বাড়াইয়া। গাও হবে জন্মের গাও। আপনারা টেনিস বল খেলাইতে দেখেন, বলাবান ক্রিকেট, ক্রিকেট কথা বলা যায়, ক্রিকেট খেলাইতে দেখেন একজনে বল লাগায় আর দুইজনে ব্যাট নিয়ে দেখি দাঁড়াই থাকে। তাই ওই বল যে লাগায়, ওই বলটা বাড়ি দেবে ওই ব্যাটালায়। ব্যাটালা যদি বলটা বাড়ি দিতে পারে, ওই দূরে গেলে ওরা দৌড়ে রান আউট নেয়। কথা ঠিক না বেটে? রান আউট নেয়। যদি ওই ব্যাট রান আউট নেওয়ার সময় ও বল ওই স্টাম্পের কাছে পৌঁছানোর আগে যদি বল স্টাম্পে লাগাইতে পারে, তাহলে আউট হয়ে যাবে। কি হয়ে যাবে? আউট হয়ে যাবে। আর যদি না পৌঁছাইতে পারে, বল যদি আগে না পৌঁছাইতে পারে, ওর ব্যাট যদি স্টাম্পের কাছে একটা দাগ আছে, দাগের মধ্যে যদি আগে ব্যাটটা ফেলাইয়া দেয়, এরপরে যদি স্টাম্পে বলটা লাগে, আউট হবে না। আমার আল্লাহ পাক উম্মত আল্লাহর নবীর উম্মতকে ভালোবেসে দয়া করে মায়া করে রমজানের রোজা আমাদের মধ্যে পাঠাইছে। পাঠাইয়ে বলতেছেন 11 মাস পাপ করছো, 11 মাস গুনাহ করছো, নামাজ ঠিক করে পড়োস না, বন্দেগী ঠিক করে করো নাই, নামাজ ঠিক করে করো নাই, রুকু ঠিক করে করো নাই, সিজদাগুলি করো নাই, মানুষকে আঘাত দিয়ে কথা বলছো, বিভিন্ন পাপ তোমার আমলনামায় জমা হয়েছে। মরলেই জাহান্নাম, মরলেই কি জাহান্নাম। কিন্তু এমন একটা মাস আসবে যদি তুমি 11 মাস দৌড়াইতে 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 রমজান মাসে যে পাও দিতে পারো, জিন্দেগীর গুনাহ আল্লাহ মাফ করিয়ে দিবি। জিন্দেগীর গুনাহ আল্লাহ মাফ করে দিবে। তোমাকে মাফ করার জন্য, তোমাকে মুত্তাকি বানানোর জন্য, তোমাকে আল্লাহ ওয়ালা বানাবার জন্য রমজানের রোজা আল্লাহ ফরজ করেছেন। ওই কথাটাই আল্লাহ তাআলা কোরআনে বান্দাদেরকে জানাই দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাকুম তাত্তাকুন।
যাতে তোমরা মুত্তাকি হইতে পারো, যাতে তোমরা আল্লাহওয়ালা হইতে পারো, যাতে তোমরা জান্নাতে তোমাদেরকে যেতে পারি। তোমরা রমজানের রোজাগুলি পালন করো, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের মেহমান বানাই দেব। তোমরা যদি রমজানের রোজা পালন করার মেহমান হও তো তাহলে মনে করবা তুমি জান্নাতের মেহমান। তুমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে বলা মেহমান হও তাহলে মনে করবা তুমি জান্নাতের মেহমান। তুমি যদি জায়নামাজের মেহমান হও তাহলে মনে করবা তুমি জান্নাতের মেহমান। তুমি যদি জিকিরের মেহমান হও তাহলে মনে করবা তুমি জান্নাতের মেহমান। তুমি যদি দুরুদের মেহমান হও তাহলে তুমি জান্নাতের মেহমান। তুমি যদি জিকিরের মেহমান হও তাহলে জান্নাতের মেহমান। তুমি যদি দুনিয়াদারের মেহমান হও তাহলে তোমার জাহান্নাম তোমার মেহমান। শুধু দুনিয়া দুনিয়া করতে করতে এমন হইছি, শুধু দুনিয়া দরকার। কিছু মানুষের চরিত্র, কিছু মানুষের আখলাক, কিছু মানুষের ব্যবহার দেখলে মনে হয় আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার জগতে ঘুমানোর জন্য, খাওয়ার জন্য আর পায়খানা করার জন্য পাঠাইছে। খালি খাবো, টাকা কামাবো, টাকা খাবো, ভালো জায়গায় ঘুমাবো আর লাগবো, এই জন্য পাঠাইছে আল্লাহ। তাই একটু দিন করে খালি খাটে, কি হবে এত খাটে কে? ভালো খাবে, ঘর দুয়ার দেবে, জায়গা জমি রাখবে, ভালো একটু বিল্ডিং দেবে, বিল্ডিং এর ভিতরে ফ্রিজ কিনবে, আলমারি কিনবে, শোকেস কিনবে, এরপরে খাট কিনবে, 4টা খাট কিনবে, আবার ওই বিল্ডিং এর ভিতরে রাখবে। একটু চিন্তা করছে আগে বাইরে পায়খানা যেতে ভিতরে একটু আগার কাদা বলি, এই জন্য দিন ভরে খাটে। কথা ঠিক হবে, জোরে বলে কি হলো? এই জন্যই দুনিয়াতে পাঠাইছে, খালি টাকা, খাওয়া, ঘুমানো আর পায়খানা আর সম্পদ। এটাই অল্প কয়দিনের দুনিয়া, অল্প কয়দিনের দুনিয়া। যার জন্য দুনিয়া কামাইলেন, দান্দা করলেন, জুলুম করলেন, সুদ খাইলেন, ঘুষ খাইলেন, মানুষের প্রতি জুলুম করলেন, মানুষের 1 বিঘা নিজের শক্তি খাড়াইয়া ব্যবহার করলেন, 1 বিঘা নিয়ে গেলেন। যার জন্য করলেন, যেই সন্তানের জন্য করলেন, যেই বিবির জন্য করলেন, যেই স্বামীর জন্য করলেন, যেই নাতিদের জন্য করলেন, যাদের জন্য বিল্ডিং করলেন, যাদের জন্য সম্পদ করলেন, দান্দা কইরা করলেন, অসৎ পথে যদি কইরা থাকেন, সৎ পথে যদি কইরা থাকেন আলহামদুলিল্লাহ। যদি 1 টাকাও অসৎ হয় তাহলে আপনার বিল্ডিং উপরে থেকে যাবে, আপনার বিল্ডিং এ উল্লাস করবে আপনার আত্মীয় স্বজন, আর আপনার অসৎ টাকার কারণে কবরে ভোগবেন আপনি। দান্দা করলেন কার জন্য? ভোগবেন তো এখন আপনি। ওরা তো আপনাকে মনেও করবে না, ওরা তো আপনাকে এমন ভোলা বলবে, আমি প্রায় জায়গায় বলি এমন ভোলা বলে 3 দিন পর আর মনে রাখবে না। যেই দিন মরে ওই দিন দেখি ভাত খায়। আরে ভাতটা যে ভিতরে গেল তো বুঝে গেল, শান্ত নাই যায়। কথা ঠিক নেবে, ঠিক বলে সবাই বোঝা যায়, সবাই। তাহলে পরকালে আমাদের মুক্তি পাওয়ার আশা আছে না নাই? জোরে বলেন। আমাদের আসল বাড়ি কোথায়? নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজের মেহমান হইয়েন, জান্নাতের মেহমানদারি আপনার জন্য আছে। এই যে রমজানের রোজাগুলি, আপনি গ্যাস্ট্রিক, আলসার, ডায়াবেটিস কবে নিবেন? আল্লাহর কাছে কবে? আপনি রমজানের রোজা পাঠাইছেন সার্ভিসিং করার জন্য, দেহ সার্ভিসিং করার জন্য। আল্লাহ আপনি আমার জন্য জান্নাত সার্ভিসিং করে রাখছেন, জান্নাত আমার জন্য বানায়। আপনি এই জায়গায় সার্ভিসিং করবেন, এই 1টা মাস সার্ভিসিং করবেন, রমজানের রোজাগুলি পালন করবেন। রমজানের রোজার পরে, ঈদের পরের দিন দেখবেন আপনার মনে যে একটা সান্ত্বনা, একটা পাতলা ভরভরা, এটা আপনি শান্তি পাবেন। মনে করবেন এখানেও শান্তি, ওখানেও শান্তি, এই জায়গাও শান্তি করেছেন। ঈদের দিন যারা রোজা, এই রমজান মাস যারা রোজা থাকবে না, আপনাকে আল্লাহর কসম খালি চাইয়ে দেখবেন যে ও রোজা থাকে না। যে রোজা থাকে তার থেকে আর মুখটাল খারাপ দেখা যায় বেশি, মনে হয় রোজা রয়েছে 3 দিন। কথা হয় না?
তো ও রোজা রইলো না, তাই ওর চেহারা তো নষ্ট হলো কেন? ও তো চেহারা নষ্ট হবে দেখি তো রোজা তাই নাই, যেন আমার চেহারাটা নষ্ট না হয়। কিন্তু ওরে দেখা যায় মনে হয় নিশ্চয়ই ওর ডায়রিয়ার রোগী হবে। কি হইলো কেন? আর যেগুলো রোজা রয়েছে তার তো চেহারাটা খুব ভালোই আছে, তেলতেলাই আছে, নূর চমকায়, কথা ঠিক নেবে ঠিক বলে। আর যে রোজা থাকে না তার শরীরে দেখেন দুনিয়াতে দেখে নূর নাই, চেহারা কত সুন্দর, নূর নাই, কথা ঠিক নেবে ঠিক। চেহারা ভালো, অথবা অনেকে আছে কালো, যে কালো তার দিকে মোটেও চাওয়া যায় না, যে রোজা থাকে না। এত নূর নষ্ট হয়, চেহারার যে একটা গেলেস এটা নষ্ট হয়ে যায়। দিন ভরে খাইনি তোর গেলেস গেল কোথায়? তুই বলছিস না এই গেলেস, গেলেস ওয়ালা শরীর জান্নাতে যায়, গেলেস সারা শরীর জাহান্নামে যায়।